ওকে, আমরা ত্রিকোণমিতির ক্লাস মোটামুটি শেষ করেছি। আজকে আমরা গ বিভাগের মধ্যে আরেকটা অংশ আছে কি পরিমিতি, ঠিক আছে। তো আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, তো ক্লাসগুলো কিন্তু করা লাগবে, তাহলে বেসিকটাও ক্লিয়ার হবে, এমসিকিউ গুলো পারবেন এবং সিকিউর আরেকটা আমি সিকিউ সলভিং সিরিজ মানে বোর্ড কোশ্চেনে যে সৃজনশীলগুলো থাকে সেগুলো কিভাবে সলভ করা যায় ওগুলো আমরা দেখবো, বুঝতে পারছেন। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আর কি হবে। তো দেখেন, এসএসসি ম্যাথ গ বিভাগ, তার মধ্যে আজকে আমরা যে কাজটা করব সেটা হলো পরিমিতি। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? পরিমিতি নিয়ে। পরিমিতি। আচ্ছা, পরিমিতি এখানে কয়টা অধ্যায় আছে? 16.1, 16.2 আর 16.3, আরেকটা আছে 16.4। এই সবগুলো অধ্যায়ের যে বেসিক থিওরিটা আছে সেটা আমরা স্কেপস মানে অ্যাসিভ করার ট্রাই করবো আর কি সর্বোচ্চ। তো দেখেন 16.1 এই অধ্যায়টার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন দেখি? ত্রিভুজ নিয়ে। আর 16.2 চতুর্ভুজ নিয়ে, 16.3 বৃত্ত নিয়ে, 16.4 বাস্তব ভিত্তিক কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যেহেতু আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, যদি আমি ত্রিভুজগুলো লিখি যে কি কি ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু দেখেন এখানে। তো 1 নম্বরে ত্রিভুজ ছিল আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ দিয়ে কি কি টাইপের প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমরা দেখব। সমকোণী ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ, সবাই আমার সাথে সাথে লেখেন সমবাহু ত্রিভুজ, সবকিছু জানার চেষ্টা করব। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, দুই বাহু ও অভ্যন্তরীণ কোণ, দুই বাহু ও অভ্যন্তরীণ কোণ দেওয়া থাকলে। আর কি আছে বলেন দেখি? বলেন আর কি আছে? সমকোণী, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, দুই বাহু, অভ্যন্তরীণ কোণ। আরো আছে? এই তো দুই বাহু অভ্যন্তরীণ কোণ। এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করব। দেখেন 16.1 এর মধ্যে আরো কিছু আছে, বলেন দেখি। বইয়ের মধ্যে আরো কোনো টপিক আছে 16.1 এর মধ্যে? এই কয়টাই টপিক তো নাকি? এই কয়টা টপিক সূক্ষ্মভাবে শিখবো। দেখেন আগে এই সমকোণী ত্রিভুজের চিত্রগুলো কেমন হয় সেটা আগে দেখেন। সমকোণী ত্রিভুজ এই চিত্রগুলো কেমন হয় দেখেন তো। এটা একটা সমকোণী ত্রিভুজ না, যেটা হলে একটা কোণ সমকোণ থাকবে, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। আবার দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা হলে একটা কোণ সমকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। আবার যদি দেখি যে এখানে একটা বাহুর উপর আরেকটা বাহু লম্বভাবে দণ্ডায়মান হয়েছে, তার মানে এ কোণটা সমকোণ। দেখো এখানে এ কোণ সমকোণ, এখানে বি কোণ সমকোণ, এখানে সি কোণ সমকোণ, এগুলো হচ্ছে সমকোণ। কিন্তু এখানকার সমকোণী ত্রিভুজের আমরা যদি এটা বলি এ বি সি, এই সমকোণী ত্রিভুজের মধ্যে বি সি, এ বি কে আমরা কি বলতে পারি? এটাকে যদি আমরা কোণ হিসেবে বিবেচনা করি তাহলে এটা হলো কি ভূমি। আর এটাকে আমরা বলতে পারি লম্ব বা অতিভুজ, সরি লম্ব বা হচ্ছে কি উচ্চতা, উচ্চতা। আর হচ্ছে এটা আমাদের ভূমি, আর এটা হলো আমাদের কি অতিভুজ। এখন এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল এ বি সি সমান কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এখন লেখার পরে তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে, কি লিখতে হবে বলেন দেখি? বর্গ একক। কি লেখা লাগবে? বর্গ একক। আর যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা লিখবো বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, মানে যা দেওয়া থাকবে। এবার দেখেন একটা নর্মাল একটা ম্যাথ দেখেন, যদি বলা থাকে এরকম বাংলা দিয়ে যে একটা সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দিয়ে দিলাম হচ্ছে কি 5 মিটার। কত মিটার? 5 মিটার। আর উচ্চতা দিয়ে দিলাম হচ্ছে কি 12 মিটার। ঠিক আছে, উচ্চতা দিলাম 12 মিটার। তাহলে এ বি এবং সি। তাহলে প্রশ্ন করলাম যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রশ্ন করলাম এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরিয়া অফ এ বি সি ইজ ইকুয়াল টু লিখবেন কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? এ বি, আর উচ্চতা কিন্তু আমাদের এসি। বোঝা যাচ্ছে? তাহলে এ বির মানটা বসাবো হাফ গুণন
এবির মানটা 5 আর এসির মানটা হলো 12, 5 দিয়ে এটাকে কাটলে থাকে 6, তাহলে হচ্ছে 5 6 কত 30। অবশ্যই এখানে লিখবেন কি বর্গ, কি আছে একক মিটার, তাহলে লিখবেন কি বর্গ মিটার। যদি এখানে থাকে সেন্টিমিটার তখন লিখবেন বর্গ সেন্টিমিটার। তাহলে লাস্টে অবশ্যই আমাকে লিখে দিতে হবে বর্গ মিটার। এতটুকু বুঝছেন কিনা বলেন তো। এবার আরেকটা কোশ্চেন দেখেন, যদি একটা সমকোণী ত্রিভুজের মানে এইরকম যদি বাংলা কথাগুলো বাংলা দিয়ে বলা থাকবে সেটাকে আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন। যদি সমকোণী ত্রিভুজের কি বললাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের মান, কার মান, অতিভুজ, অতিভুজের মান দিয়ে দিলাম 25 মিটার। কত মিটার, 25 মিটার। এবার বললাম কিন্তু বাহু যে আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থ যে বাহু আছে বা মানে ভূমি এবং উচ্চতা যে বাহু আছে, বাহুগুলোর মধ্যে আমরা কি করব, এই বাহুগুলোর মধ্যে একটা কন্ডিশন দিয়ে দেবো, মানে অমুক বাহুর এত গুণ বা এত অংশ, এরকম একটা কন্ডিশন দিয়ে দেবো। 16.1 দেখেন 1 নম্বর অঙ্কটায় বলা আছে যে ভূমির মানে কি, ভূমি উচ্চতার 1/3, এইরকম একটা কিছু। আমি এখানে বললাম যে ভূমি, কি বললাম, ভূমি উচ্চতার, বলে দিলাম যে উচ্চতার কি অর্ধেক, ভূমি উচ্চতার অর্ধেক, এরকম একটা বললাম হলে এত হলে তাহলে কি ভূমি এবং মানে অপর যে বাহু দুটো আছে সেই দুটো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আবার দেখেন বোঝেন, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে কত, 25 মিটার। প্রশ্ন করলাম ভূমি উচ্চতার কি অর্ধেক হলে যে বাহু দুটো বিসি এবং এবি যে বাহু দুটো আছে সেই দুটোর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব, কার সাথে বসানো আছে, উচ্চতার সাথে, তাহলে উচ্চতাটাকে ধরে নিব কত, এইচ। তাহলে ভূমিটা কত হবে স্যার বলেন দেখি, তাহলে ভূমিটা কিন্তু আমাদের হবে অর্ধেক, কার অর্ধেক, উচ্চতার অর্ধেক, তাহলে কি হাফ ইন্টু হলো এইচ। তাহলে আমরা ভূমি পেলাম, আমরা উচ্চতা পেলাম, আমরা অতিভুজ পেলাম। এবার আমরা পিথাগোরাসের সূত্র বসে আমরা কি ক্যালকুলেশন করে এখানে এইচ এর মানটা পাবো কি পাবো না বলেন তো। এটা কি উঠানো লাগবে, একটু সুন্দর করে উঠান, খাতার সবকিছু উঠাবেন, উঠান। এখানে দেখেন যে আমাদের কি আছে, ভূমি উচ্চতার অর্ধেক, বইয়ের মধ্যে আছে যে একটি বাহু অপর বাহু 2/3 বা 3/4 বা 1/5, মানে যেটাই বলা থাকুক আর কি। তো এখানে এই এই দুইটা বাহু রিলেটেড, এটা যদি আমাদের h/2 হয়, এই দুইটা বাহু আর এই যে আমাদের উচ্চতা রিলেটেড কি হবে বলেন তো। এখানে ক্ষেত্রফল দিয়ে করা যাবে নাকি পিথাগোরাসের সূত্র দিয়ে করা যাবে, অবশ্যই পিথাগোরাসের সূত্র। তখন আমরা কি করব, অতিভুজ আমাদের কি বলেন দেখি, অতিভুজ হচ্ছে 25 তার উপর কি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস হলো কি h/2 তার উপর হলো স্কয়ার, এটাই তো। এখন 25 এর উপর বর্গ করলে কত হবে, এই 25 এর উপর বর্গ 25 আর 3 3 2 6 625, তাহলে এইচ স্কয়ার প্লাস এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন একটু ক্যালকুলেশন করি আমরা এটা, যে এগুলো লিখবেন ইমপ্লাইজ দ্যাট, তাহলে এইচ স্কয়ার এটা কি হবে 4h স্কয়ার, 4h স্কয়ার প্লাস h স্কয়ার গুণন কত 4। দেখেন তো বুঝছেন কি না, আমরা লসাগু করছি 4 দিয়ে এটাকে গুণ করলাম, 4h স্কয়ার প্লাস 4 তো নিচে আছেই, তাহলে এটা h স্কয়ার 4 দিয়ে এটাকে আবার আর গুণন করলাম, তাহলে এটা কত হবে 20 2500 আর হচ্ছে এখানে 5h স্কয়ার। তাহলে এবার দেখেন তো h স্কয়ারের সমান 2500 ডিভাইডেড বাই কত 5, কাটাকাটি করেন 500। তো h ইজ ইকুয়াল টু রুট ওভার কত 500, তার মানে কত হচ্ছে 22 দশমিক কত, 22 দশমিক কত, হ্যাঁ 36। আচ্ছা এত কি দেবো আমরা, মিটার দিছিলাম উচ্চতার অতিভুজের মধ্যে, এখানেও মিটার দিলাম। তাহলে এইচ এর মান যদি এত হয়, এইচ কার মান বলেন তো, এইচ হলো উচ্চতা, তাহলে আমরা কি পেলাম, উচ্চতা পেলাম, এটা কি পেলাম উচ্চতা। তারপরে আর কার মান চাইছে, ভূমি, তাহলে এবার কি ভূমিটা বের করতে পারবো না, তাহলে যদি লিখি যে ভূমি ইজ ইকুয়াল টু এটা অর্ধেক, তাহলে 22.36 ডিভাইডেড বাই কত 2, তার মানে 11 দশমিক কত 18 এত মিটার। এইভাবে ক্যালকুলেশন কি করতে পারবেন, কঠিন লাগলো। এবার যদি আমি ক্ষেত্রফল দেই, একটা বাহু দেই, উচ্চতা আর একটা মানে কিছু চাই, এবার কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেবো, ওঠানো লাগবে, ওঠানো লাগলে দ্রুত ওঠান। এবার একটা অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কি ক্ষেত্রফল 625 বর্গমিটার, ভূমি উচ্চতা 3/4 অংশ, বুঝতে পারছেন। তাহলে এবার আমরা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ নেব, এইভাবে এটা আমাদের
বিশাল বড় একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভেতরে যে এরিয়াটা আছে না, এটার ক্ষেত্রফল কত বলেন দেখি? 625 বর্গ মিটার। এবার আসেন ভূমি উচ্চতার, এটা উচ্চতা যদি আমরা এইচ ধরি নেই, তাহলে এটা এ, এটা বি আর হলো সি। তাহলে বিসিটা কি বলেন দেখি? আমাদের ভূমি না? ভূমি। তাহলে বিসিটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমিটা কত হবে? উচ্চতার কত অংশ? 3/4 অংশ। তাহলে উচ্চতা কত ছিল বলো দেখি? এইচ। তাহলে 3h/4, বুঝছেন কিনা? তাহলে ভূমি পেলাম 3h/4 আর উচ্চতা পেলাম কত? এইচ। উচ্চতা কত পেলাম? এইচ। আর ক্ষেত্রফল কত? 625। তাহলে এবার আমরা কি করব? আমরা জানি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন, বা আমরা লিখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ইজ ইকুয়াল টু হাফ গুণন ভূমি। ভূমি কত বলেন দেখি? বিসি। আর উচ্চতা কিন্তু আমাদের এবি। তাহলে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 625 ইজ ইকুয়াল টু হাফ। আর বিসির মানটা কত? এবিসির মান কত? বিসির মান 3h/4, 3h/4। আর এবির মান কিন্তু এইচ। তাহলে এটা আমরা সুন্দর করে ক্যালকুলেশন করব। 6 2 দিয়ে 4 কে গুণন করলে কত? 8। তা একটু মনোযোগ দেন, 2 দিয়ে 4 কে গুণ করলে 8, 8 দিয়ে 625 কে আর গুণ করা যাবে না? যাবে। তাহলে 625 গুণন কত? 8 ইজ ইকুয়াল টু 3h দিয়ে h কে গুণন করলে 3h স্কয়ার। তার মানে কি করব? 625 আর হলো 8 গুণন করলে কত হয়? তাহলে 5000। 5000 কে এখানে h স্কয়ারের সাথে কি 3 আছে গুণন, গুণন থাকলে এই পাশে আসে কি হবে? ভাগ, ইজ ইকুয়াল টু কি? h স্কয়ার। দেন এতটুকু বুঝছেন কিনা? তাহলে 5000 ভাগ 3 কত আসে? কত আসে? তাহলে h স্কয়ার ইজ ইকুয়াল রুট ওভার 1666। তাহলে 1666.67। আচ্ছা, তার উপর এটা তো রুটটা ওই পাশে চলে গেল, স্কয়ারটা ওই পাশে কি রুট হইছে। এখন এইচ এর মানটা কত? 40.82। এত কি হবে বলেন দেখি? মিটার। দেখেন তো বুঝছেন কিনা? তাহলে এইচ কে কাকে ধরে নিয়েছিলাম স্যার? উচ্চতাকে। এইচ কাকে ধরে নিয়েছিলাম স্যার? উচ্চতাকে। উচ্চতা আমাদের এইচ। তাহলে এবার ভূমিটা কি বের করতে পারবো না? ভূমি আমাদের কি 3h/4। তাহলে আমরা এখানে বের করব ভূমি। ভূমি ইজ ইকুয়াল টু 3h হচ্ছে কি 4। তাহলে 3 ইন্টু h এর মান কত? 40.82 আর ডিভাইডেড বাই কত? 4। তাহলে কত আসে এটা? 30.62 এত মিটার। দেখেন ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কোনো ম্যাথ আসলে কি পাবেন এখন? এখন ক্ষেত্রফল দেওয়া থাকে, একটা বাহু অপরটি অতিভুজের সাথে যদি আমাদের কানেকশন করিয়ে দেয় আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন তো? এবার আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে জানবো। কি ত্রিভুজ বলেন দেখি? সমবাহু ত্রিভুজ। একটু সবাই খেয়াল করেন, এই সমবাহু ত্রিভুজের কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখান থেকে একটা মানে মারাত্মক লেভেলের একটা সিকিউ বা সৃজনশীল পরীক্ষার মধ্যে কিন্তু চলে আসে, আমরা ওটাও শিখবো। যে হচ্ছে এখানে আমাদের এই ত্রিভুজটা আমাদের সমবাহু ত্রিভুজ, যেটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি। দেখেন এটা এ বাহু, এটা এ বাহু, এটাও এ বাহু। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই বাহু থেকে এটার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, দেখেন তো এই বিন্দুটা আমাদের কত? ডি না? তাহলে এডি, এডিকে আমরা কি বললাম স্যার? উচ্চতা এইচ। তাহলে এডিকে আমরা কি বললাম? উচ্চতা হলো আমাদের এইচ। তো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা চলে আসে যে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান নির্ণয় করো। কার মান? উচ্চতার মান। তাহলে সেটা এখন বের করব। এই যে এইটুকুর মান কত বলেন দেখি? এইটুকুর মান হচ্ছে কি বিডি, আর বিডির মান কত? a/2 আর এ বি। তাহলে দেখেন এ বি ডি আর হলো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বের করব? এখান থেকে এইচ এর মান। কার মান? এইচ এর মান। তাহলে এখন ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে অতিভুজ কি আমাদের? এ বি, কারণ এই কোণটা আমাদের সমকোণ, এই কোণটা আমাদের সমকোণ। তাহলে অতিভুজ কি আমাদের? এ বি। তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস কি? বিডি স্কয়ার। এতটুকু সবাই বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এবির মানটা কত দেওয়া আছে আমাদের? এ। তাহলে মানে এর উপর এ স্কয়ার, আর এডির মানটা কত? এইচ, তার উপর এ স্কয়ার। আর বিডির মানটা কত? a/2 তার উপর কি? এ স্কয়ার। এখন আমরা বলতে পারি এ স্কয়ার এইচ স্কয়ার এ স্কয়ার বাই কত? 4। কারণ 2 এর উপর স্কয়ার করলে কত হয় স্যার? 4 হয়। এখন আমরা কি করব? এখানে লসাগু করি।
যে এ স্কোয়ার, তাহলে লসাগু করলে কি পাবেন বলেন দেখি 4, আর 4 দিয়ে এটাকে গুণ করেন 4h স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার, তারপরে কি করবেন আর গুণন করেন 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার। তাহলে এখন 4a স্কোয়ার, এ স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার। এতটুকু বুঝছেন কিনা বলেন? তো এখন কি করবেন 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার। তাহলে আমার দরকার কার মান স্যার? h এর মান। তাহলে দেখেন 4h স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার, মানে পক্ষান্তর করলাম, চেঞ্জ করে নিলাম। তাহলে h স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। তার মানে কি বলতে পারি h ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে 3a স্কোয়ার ডিভাইডেড বাই কি 4। এখন একটু খেয়াল করেন h ইজ ইকুয়াল টু রুট কিন্তু 3 এর উপর আছে, a স্কোয়ারের উপর আছে, 4 এর উপর আছে, 4 এর উপর রুট থাকলে কত হবে 2, আর a স্কোয়ারের উপর রুট থাকলে স্কোয়ার রুট কাটা, আর তাহলে রুটটা শুধু কার উপর থাকতেছে 3 এর উপর, রুট 3a ডিভাইডেড বাই কত 2। এটা এটা একটু মুখস্থ করে রাখবেন, এটা একটু মুখস্থ করে রাখবেন, কারণ সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি চাই সরাসরি আমরা লিখবো রুট 3 ইন্টু a ডিভাইডেড বাই 2। এটা এমসিকিউ আসে, বুঝছেন না বোঝেন না বলেন দেখি। এখন আমরা কি করব, এটা যদি ক্ষেত্রফল বাই করি, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি ইজ ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা বলেন দেখি স্যারেরা ভূমি কি, বলেন দেখি স্যারেরা ভূমি কি, ভূমিটা কি বিসি না, ভূমিটা কি বিসি না, তাহলে লিখলাম আগে লিখি নেই বিসি গুণন উচ্চতা কি স্যার, উচ্চতা আমাদের এডি, তাহলে লিখলাম হাফ, আর বিসির মানটা কত, বিসির মানটা কিন্তু ফুলে নাকি ফুলে, আর হলো কি এডির মানটা কি বের করলাম, তাহলে রুট 3 ডিভাইডেড বাই 2 ইনটু কত এ, তার মানে কি 1 ভাগ 2 আর 2 গুণ করলে কত 4, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কয়ার, আর কত থাকে রুট 3। তার মানে আমরা কি বলতে পারি যে রুট 3/4 এ স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। সুন্দর করে একটু উঠান দ্রুত, অত টাইম নেই। দেখেন একটি সমবাহু ত্রিভুজের, আমি একটা সমবাহু ত্রিভুজ নিলাম, নিয়ে বলে দিলাম যে এর মান হচ্ছে 7 মিটার, কত মিটার, কিন্তু এ বি আর সি এটা একটা সমবাহু ত্রিভুজ না, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি স্যার সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখন যদি তোমাকে বলি যে এ বি সি মানে এর ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, তাহলে তোমাকে কিন্তু লিখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে কমা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি, তাহলে রুট 3/4 বাহু স্কয়ার মানে এর উপর স্কয়ার, তার মানে কত হবে রুট 3/4 ইন্টু এর মান 7 তার উপর কিন্তু এ স্কয়ার, তাহলে রুট 3/4 এখানে কত 49 49, তাহলে এটা ক্যালকুলেশন করে যা হবে তাই অ্যান্সার। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? তাহলে এবার দেন একটা মারাত্মক লেভেলের অঙ্ক। তো এবার প্রশ্নটা হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য লেখেন, একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। 100% এই কোশ্চেনটা বর্গ মিটার বেড়ে যায়, বেড়ে যায়। তাহলে কি করলাম, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে এখন এখান থেকে কি চাওয়া হয় বলেন দেখি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে প্রশ্ন হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, এটা একটু সুন্দর করে সবাই ওঠান, এটা এখন আমরা সলভ করব। এখন শুনেন, মান এখন 2 থাক 1 থাক বা x মিটার বাড়ালে যাই থাক, এখন এটা হলো আমি একটা ফান্ডামেন্টাল নিলাম, এখন 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল অমুক বেড়ে যায়, 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল অমুক বেড়ে যায়, x মিটার বাড়ালে ক্ষেত্রফল তো অমুক হয়, এই টাইপের কোশ্চেন। তো এখান থেকে দেখেন, প্রথমে দেখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, দেওয়া আছে, মানে
আমাদের যে অ্যাকচুয়াল সমবাহু তার প্রতিবাহু দৈর্ঘ্য দেওয়া আছে 9, তাহলে আমাকে কি করতে হবে, যে ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, তাহলে সমবাহু ত্রিভুজের ধরি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য সমান এ মিটার ধরে নিলাম। তাহলে আমাদের সিস্টেমটা কিরকম হয় দেখেন, এটা আমাদের সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এটা এ এ এ, তাহলে এ বি সি, সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ মিটার। তো বলছি যে দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, 2 মিটার। তাহলে এখানে দেখো এ মিটার নিয়ে একটা ক্ষেত্রফল বলেন তো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে আমাদের √3/4, √3/4 a স্কয়ার। এখন আমরা নতুন যে সমবাহু ত্রিভুজটা নেব, নতুন, এই যে সে কিন্তু নতুন নতুন, বুঝছেন, কিচ্ছু বোঝে না, নতুন। এখন দেখেন এখান থেকে কত মিটার বৃদ্ধি করলাম, 2 মিটার। কত মিটার? 2 মিটার বাড়ালে পরিবর্তিত নতুন বাহুটার দৈর্ঘ্য কত হবে স্যার? আগে ছিল আমার এ মিটার, তার থেকে বাড়াছি কয় মিটার, তাহলে নতুন হবে কত মিটার, a + 2 মিটার। এতটুকু বুঝতে কারো সমস্যা? সবাই কি বুঝতে পারছেন? তাহলে এখন পরিবর্তিত বা নতুন, মানে নতুন যে সমবাহু ত্রিভুজটা আছে, সেই পরিবর্তিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলেন তো? তাহলে লিখে দিবেন পরিবর্তিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত বলেন? a+2 মিটার। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হবে বলেন? তাহলে ক্ষেত্রফল হবে কি √3/4, আর হচ্ছে কি a+2 এর উপর স্কয়ার। তাহলে দেখেন প্রথমে এইটার ক্ষেত্রফল, দেখেন আমরা বক্স করলাম, এটার একটা ক্ষেত্রফল, ঠিক আছে, সেটা কত বললাম √3/4 a স্কয়ার। আর পরবর্তীতে বড়টার ক্ষেত্রফল √3/4 a+2 অল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন কতটুকু বৃদ্ধি পাইছে, এই দেখেন তো এইটুকু বৃদ্ধি পাইছে না? এইটুকুন মান কিভাবে বের করব? বড়টার থেকে ভেতরটা বাদ দিলে আমরা কত পাবো? 6√3, এতটুকু বেড়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে বেড়ে গেছে কতটুকু? 6√3। সেটা কেমনে বের করব? বড়টার থেকে ছোটটা বাদ দিলে তাহলে আমরা যতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করতে পারবো। বুঝছেন না বোঝেন নাই বলেন? তাহলে এখন আমরা কি লিখবো? প্রশ্ন মতে তাহলে কি করবেন? √3/4 এখানে লিখলাম a+2 তার উপর a স্কয়ার। তার মানে বড়টার থেকে বাদ দেবো কাকে? √3/4 a স্কয়ার। বড়টার থেকে ছোটটা বাদ দিলাম, দিলে বৃদ্ধি পাইছে কতটুকু? 6√3। দেখেন এতটুকু সবাই বুঝতে পারছেন? আবার বলতেছি, বড়টার মানে বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a+2 অল স্কয়ার। আর তার ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। বড়টার থেকে ছোটটা বাদ দিলে বৃদ্ধি পাইছে না? কতটুকু বৃদ্ধি পাইছে? 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বৃদ্ধি পাইছে 6√3 বর্গমিটার। বুঝতে কারো সমস্যা? এতটুকু সবাই সুন্দর করে উঠান। আচ্ছা, তাহলে আমরা গতকাল ক্লাস করেছিলাম হচ্ছে সমকোণী আর হচ্ছে কি সমবাহু ত্রিভুজ দিয়ে। আর আজকের আমাদের টপিক আছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আর কি আছে? দুই বাহু এবং হচ্ছে এক কোণ। আচ্ছা, আজকে আমরা সবাই খাতার মধ্যে লেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের অল এভরিথিং শিখতে হবে এবং আপনাদেরকে কাজগুলো কিভাবে হয় সবকিছু আমাদের। সমদ্বিবাহু ত্রিভুজ একটা অঙ্কন করি নেই, দেখেন তো এই ত্রিভুজটা আমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হলো এটা এ। আমরা যদি আরেকটু বড় করে অঙ্কন করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দাও, এই ত্রিভুজটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হচ্ছে এখানে এ দিলাম, এইটা বি আর এটা হলো সি, এর উপর একটা লম্ব অঙ্কন করবে। সমান সমান বাহু, এই বাহু আর এই বাহু, এই দুটো সমান সমান বাহু, আর বিটা আমাদের অসমান বাহু, আর এটা দিলাম আমার হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা শেখার চেষ্টা করব এডি এর মানটা কিভাবে বের করা যায় আর পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। তাহলে আমাদের ফার্স্ট অফ অল প্রশ্ন থাকবে এডি ইজ ইকুয়াল টু হোয়াট, সেকেন্ড অফ অল কোশ্চেন থাকবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, আর থার্ড অফ অল কোশ্চেন থাকবে যে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, এই আর কি। তাহলে আমরা একে যদি আমরা এডি কে যদি আমরা এইচ ধরি, এডি কে যদি আমরা এইচ ধরি,
তাহলে দেখেন তো সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পরকে সমান হয় না? তাহলে দেখেন এ বি এর অপোজিট কোণ হচ্ছে কি বি সি কোণ, আর হলো আমাদের এই সি কোণ আর হলো কি বি কোণ, এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব বিসি কে সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে আমরা বলতে পারি যে এখানে এখানে হচ্ছে কি বি বিডি আর হলো কি আমাদের সিডি, এই দুটো পরস্পর সমান, এটা আমরা বলতে পারি। তাহলে এটা যদি সমান হয় তাহলে বলেন দেখি বিডি, এই বিডি তে কি হবে? বিডি কিন্তু আমাদের বি বাহু, তার কিন্তু অর্ধেক হবে আমাদের বিডি। তাহলে এখানে ত্রিভুজ কি, এখানে ত্রিভুজ কিন্তু আমাদের হচ্ছে এ বি ডি। তাহলে এবার যদি ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে যদি হিসাব করি তাহলে অতিভুজ কি আমাদের অতিভুজ এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। এখন এ বির মানটা কত? এ বির মান কিন্তু এ তার উপর এ স্কোয়ার। এডির মান কত? এডির মান এইচ তার উপর এ স্কোয়ার। বিডির মান হচ্ছে বি ভাগ টু তার উপর কিন্তু আমাদের এ স্কোয়ার। তাহলে এর উপর এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস, তো এখন বির উপর এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমার টার্গেট কি এডি, এডি তে সমান কি আমাদের এইচ না? তাহলে এইচ বা এডি আমরা কি করব এখান থেকে বের করব। তাহলে এইচ এর মানটা যদি বের করি তাহলে দেখেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 4 ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। বি স্কোয়ার ভাগ 4 এখানে প্লাস, এই পাশে এসে কি হবে মাইনাস। তো এখন এই সবগুলো ইমপ্লাইজ দ্যাট হয়ে যায় আর কি। তো তারপরটা দেখো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি ক্যালকুলেশন করি 4 4 দিয়ে এ কে গুণ করলে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এখান থেকে এইচ স্কোয়ার বা এইচ সমান আমরা লিখতে পারি যে, এখানে লিখতে পারি যে কি রুট ওভার যে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তোমরা একটা বিষয় কি জানেন যে এখানে প্লাস মাইনাস হওয়া উচিত, কারণ বর্গ মানে এখানে যদি স্কোয়ার হয় পাশে রুট করলে মানটা এইচ এর মান দুইটা আসবে, একটা প্লাস একটা মাইনাস। প্লাস মানটা গ্রহণযোগ্য, মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা হলো আমরা উচ্চতা হিসেব করতেছি। উচ্চতা কি মাটির ভূপৃষ্ঠ থেকে নিচে হিসেব করা হয় নাকি উপরে? উপরে। সেই জন্য আমাদের উচ্চতা হবে কি সর্বদাই, উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। কখনো দেখছিলেন যে একটা বিল্ডিং এর উচ্চতা -3 মিটার? কখনো দেখছিলেন একটা বিল্ডিং এর উচ্চতা -10 মিটার -100 ফুট এরকম দেখছিলেন? তাহলে উচ্চতা সর্বদা আমরা হিসেব করি হলো প্লাস দিয়ে। তার মানে কি এইচ ইজ ইকুয়াল টু, তাহলে রুট ওভার উপরে থাকতেছে আমাদের 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কিন্তু থাকে 2। তাহলে এটা হলো আমরা কার মান বের করলাম? এইচ এর মান। তাহলে এবার যদি তোমাকে একটা সমবাহু ত্রিভুজের সমবাহু বিষমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং একটা মানে আর একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া হয়, তোমাকে যদি বলে উচ্চতা বের করো, তাহলে এই সূত্রটা দিয়ে করবেন। যেমন আমি একটা কোশ্চেন এখানে দিলাম যে এ বি এবং হচ্ছে কি সি, এটার মান দিলাম 3, এটার মান দিলাম হচ্ছে কি এটার মান অটোমেটিক্যালি 3, তাহলে এটার মান দিয়ে দিলাম আমি 4। তাহলে তুমি এখন কি করবেন, এইখানকে উচ্চতা বের করবেন। কি বের করবেন? উচ্চতা। তাহলে উচ্চতা বের করার সূত্র এইচ ইকুয়াল রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি 2। ক্ষেত্রফলের যেটা সূত্র আছে না, তার কিন্তু অর্ধেক, মানে ক্ষেত্রফল যেটা আছে 4, আমরা 4 এর অর্ধেক কত 2, তাহলে এখানে লিখবো 4 এর অর্ধেক। এখন এটার অ্যান্সারটা মানগুলো বসিয়ে দিলে কি আমাদের হয়ে যাবে না? তাহলে এর মান বির মান বসাবো, 2 দিয়ে ভাগ দিয়ে আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে মানটা বের করে নেব। এখন যদি এখানকার ক্ষেত্রফলের কথা বলি যে ক্ষেত্রফল এ বি সি, তার মানে বলতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কি এখানে? ভূমি কিন্তু বিসি, আর উচ্চতা কি? উচ্চতা কিন্তু আমাদের এইচ। তার মানে বলতে পারি যে হাফ গুণন ভূমি বিসি, বিসির মান কিন্তু আমাদের বি, আর উচ্চতা এইচ, উচ্চতা হলো আমাদের এইচ। তো এখন এখানে কি করব যে মানে বি ভাগ কত 2, আর এইচ এর মান যদি বসাই রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই 2 গুণ করলে বি বাই 4 রুট কি 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কার ক্ষেত্রফল বললাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ইজ ইকুয়াল টু বি ভাগ 4 রুট কি 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু সুন্দর করে উঠান। এবার সবাই আমার সাথে বলেন দেখি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কত? আর ক্ষেত্রফল কত? তাহলে যখন লেখেন যে রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খেয়াল রাখবেন এখানে কন্ডিশন দেখেন দেখি এই মানটা কি অবশ্যই বড় হওয়া লাগবে না? আর এই মানটা অবশ্যই
তাহলে এখন যদি আমি কন্ডিশন দিই এমসিকিউর মধ্যে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তাহলে কি হবে 4a² গ্রেটার দেন কিন্তু b²। এটা যদি না হয় তাহলে কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে যদি তোমার 4a² লেস দেন b² হয়, বুঝতেছেন, তার মানে কি এই মানটা যদি বড় হয় এই মানটা যদি ছোট হয় তাহলে সামনে কিন্তু রুটের ভেতর মাইনাস চিহ্ন চলে আসবে, আর মাইনাস চিহ্ন চলে আসলে ম্যাথটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। না, পুরো মানটা স্কয়ার দিয়ে তো মানটা বের করব। মনে করো যে স্কয়ার, এই যে b² এর মানটা তোমার আছে 144, তাহলে b এর মানটা কত 12, তার উপর স্কয়ার করে 144, আর এর মানটা দিয়ে দিলাম তোমার 2, তার উপর স্কয়ার করলে কত হলো 4, তাকে আবার তুমি কত দ্বারা গুণ করবা, মানে 4 কে তুমি 4 দ্বারা গুণ করবা, তাহলে 4a² এর মান তুমি কত পাচ্ছ 16। তাহলে দেখেন 16 থেকে 144 বড় না, তাহলে তুমি যদি রুটের ভেতর মানটা বসাও যে 16 মাইনাস 144, কি সুন্দর করে মানটা বসাইলে, এবার তোমার সুন্দর করে আউটপুট দিয়ে দিবে মাইনাস সামথিং, তাহলে ক্যালকুলেটরে চাপ দিবেন, তাহলে সুন্দর করে তোমার আসবে ক্যালকুলেটর কি ম্যাথ এরর। কি বুঝছেন না বোঝেন নাই বলেন, কি কন্ডিশন কি বুঝতে পারছেন? তাহলে এই কন্ডিশন গুলো কিন্তু আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন এখানে যদি এখন আমি বলি যে দেখেন বুঝবে তোমাদের এই নিয়ম থেকে, আর পরিসীমা কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, আমরা পরিসীমা বললেই বুঝবো সবগুলো বাহুর যোগফল। এখন সেটা হোক ত্রিভুজ, হোক চতুর্ভুজ, হোক পঞ্চভুজ, হোক ষষ্ঠভুজ, হোক n সংখ্যক ভুজ, তাহলে পরিসীমা হলে কি হবে সবগুলো বাহুর যোগফল। কারো কোনো কথা আছে? আচ্ছা এবার আসেন, তাহলে দেখেন 2 নম্বর অঙ্কটায় দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16 মিটার। তাহলে বলেন দেখি এটা আমাদের কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে 16 মিটার, তাহলে এ বি সি, তাহলে আমি লিখলাম ত্রিভুজ এ বি সি এর কি দেওয়া আছে পরিসীমা, তাহলে আমরা লিখি হচ্ছে পরিসীমা, পরিসীমা, তাহলে পরিসীমা কত মিটার দেওয়া আছে 16 মিটার। তারপরে এখানে বলছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি বলছে, দেখেন তো কার সাথে বয়স নির্ণয়, ভূমির সাথে না, তাহলে আমি কি করব যার সাথে বয়স নির্ণয় তাকে কি করে নেব ধরে নেব, তাহলে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, কথাটা লিখবেন, আমি অত কিছু লিখলাম না, লিখবেন কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, তাহলে ভূমির মান কত, এটা ছিল আমাদের বি, আমি বি ধরে নিলাম, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কত বি। তাহলে এবার তোমাকে আমি বললাম যে এর হচ্ছে অপর বাহু, বা এখানে বলে দিলাম যে সমান সমান বাহু, ঠিক আছে, কি বাহু সমান সমান বাহু বা অপর বাহু। তাহলে এটা কি বলছে ভূমির কত অংশ, দেখেন তো ভূমির বয়সীর্ণ দিয়ে এরা বলে দিছে 5/6 অংশ, 5/6 অংশ, এত অংশ, তার মানে ভূমিটা কত বি না, তার মানে কি ভূমি, তার মানে কি বি গুণন 5 হলো 6, আমরা বলতেই পারি 5b/6, কি বুঝছেন না বোঝেন না, তার মানে একটা ত্রিভুজের 3 বাহুর যোগফল কি পরিসীমা। তো এখন আমি যদি লিখি যে এখানে পরিসীমা, পরিসীমা আর হলো কি 2s, তাহলে পরিসীমা 2s সমান কি হবে বলেন, ab প্লাস bc প্লাস ac, তাহলে পরিসীমা সবগুলো বাহুর যোগফল ab প্লাস bc প্লাস ac। আচ্ছা ab এর মানটা কত a, bc এর মানটা কত বলেন দেখি বি না, তাহলে এখন দেখেন এ যে সমান সমান বাহুটা যে আমরা এ ধরে নিলাম, তাহলে এর মানটা কত বলেন তো 5b/6, তাহলে আমি এ বি এর মান কত বসাবো 5b/6, 5b/6, আর হলো ভূমি আমাদের বিসি, মানে বিসি এর মান হচ্ছে বি, তাহলে আমি বলতে পারি যে 5b/6 প্লাস বিসি এর মান হচ্ছে বি প্লাস এসি এর মান কত 5b/6, এতটুকু বুঝছেন কিনা বলেন। তো এখন এখানে দেখেন লসাগু করলে কত আসবে 6, 6 দিয়ে লসাগু গেলে এখানে কি থাকে 5b, তাহলে 5b প্লাস 6b প্লাস 5b, দেখেন তো এতটুকু সুন্দর করে বুঝছেন কিনা। তো এখন ফাইনালি কত আসবে বলেন দেখি, তাহলে মানে 16b, তাহলে আমরা মানটা কত পাবো 16b। আচ্ছা তো এখানে লিখলাম যে পরিসীমা মানে 2s ইজ ইকুয়াল টু কত, উপরে পাচ্ছি 16b আর নিচে কত পাচ্ছি স্যার মানে 6, 16b/6। আচ্ছা দেখেন তো একটু ভালো করে বলেন তো পরিসীমা কত দেওয়া ছিল স্যার, পরিসীমা কত 16,
তাহলে তুমি কি করবা, এই যে 2s কিন্তু পরিসীমা, 2s কি পরিসীমা আর s কি অর্ধ পরিসীমা। এখন খেয়াল করবেন পরিসীমার মান দেওয়া থাকে নাকি অর্ধ পরিসীমার মান দেওয়া থাকে। যদি অর্ধ পরিসীমার মান দেওয়া থাকে এখানে কিন্তু আমার পরিসীমা লাগবে, তাকে 2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে 2s এর মান কত, এখানে 16 আর হলো 6b ডিভাইডেড বাই কত b। তাহলে 16 দ্বারা এবার আর গুণন হবে, 16 গুণন b ইজ ইকুয়াল, সরি এখানে 6 ছিল, তো আমরা এখানে থেকে কার মান বের করব, মানে b এর মান। তাহলে 16 গুণন 6 ডিভাইডেড বাই কত 16 ইজ ইকুয়াল কত b। এই 16 কেন ভাগ হলো, কারণ 16 এর সাথে b কি আছে, গুণন আছে। এই 16 কাটা, তাহলে b এর মান কত পাইলাম 6 মিটার। ঠিক আছে, তাহলে বিটা কি আমাদের কি ছিল, ভূমি। তাহলে ভূমির মান কত পেলাম 6 মিটার, ভূমির মান কত 6 মিটার। তাহলে ভূমির মান 6। এবার আমরা কি করব, অপর বাহু বা সমান সমান বাহু, বলেন দেখি সমান সমান বাহুতে কত হবে। তাহলে ভূমির কত অংশ, দেখেন তো 5 বাই কত ছিল আমাদের 5b, 5 গুণন 6 ডিভাইডেড বাই 6, 6 কাটা, তাহলে থাকে 5 মিটার। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইলাম আমরা 5 মিটার। তাহলে এবার কি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বসে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এখানে ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল কি বি বাই 4। তাহলে বি বাই 4 মনে রাখবেন, বিটে কি ভূমি, বিটে কি ভূমি, ভূমি গুণন রুট ওভার 4a স্কয়ার, এটা কি সমান সমান বাহু, এটা কি সমান সমান বাহু। তাহলে বি বাই 4 রুট ওভার 4 কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই তো সুন্দর করে সূত্রটা বসে মানগুলো বসে ক্যালকুলেশন করে বের করবেন। এতটুকু কি করতে পারবেন। তাহলে বলেন তো বির মান কত, আমাদের বির মান কিন্তু 5, বির মান 6, তাহলে 6 ডিভাইডেড বাই 4, তাহলে রুট, তাহলে 4 ইনটু এর মান কত 5, তার উপর কত a স্কয়ার মাইনাস বির মান 6 তার উপর a স্কয়ার। তার মানে 6 বাই 4 রুট, এখানে হচ্ছে 4 এর পাশে কত 5 এর উপর a স্কয়ার 25, তার পজিশন কত 100, তার মানে 100 আর হচ্ছে মাইনাস 36, তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত থাকে 64, তার মানে 6 বাই 4 রুট 64, আর রুট 64 এর মান কত স্যার 8, রুট 64 মান 8, তাহলে 6 বাই 4 গুণন হলো 8, 8 আর 4 কাটলে কত 4, তাহলে 4 6 কত 24, সরি 2, তাহলে 6 দুগুণ কত 12, এত কি করবেন বর্গ মিটার। কি এতটুকু কি বুঝতে পারছেন সবাই, সবাই বুঝছেন, একটু সুন্দর করে উঠান। এই ম্যাথটি আমরা টেক্সট বুকের 2 নম্বর ম্যাথটি সলভ করেছি। টেক্সট বুক অর্থাৎ 16 পয়েন্ট হচ্ছে 16.1 নাম্বার 2। তো এই ম্যাথটির মধ্যে বলেছিল যে একটা মই ছিল, মইটি হচ্ছে দেয়ালের সাথে লাগানো ছিল। তো এই লাগানো অবস্থায় মইটির দৈর্ঘ্য ছিল 20 মিটার। তো এখন মইটিকে দেয়াল থেকে বা এটি হচ্ছে পুরোটা আমাদের মই, দেয়াল থেকে x মিটার সরে আনলাম, তখন মইটি উপর থেকে এ থেকে 4 মিটার নিচে নামবে। তাহলে এডির মান কত হয়ে যাবে 4 মিটার। কিন্তু এখানে এসি যেমন মইয়ের দৈর্ঘ্য, বিডি হচ্ছে আমাদের কি মইয়ের দৈর্ঘ্য। তো আমরা দেখতে পারলাম যে সিডির মান কত হবে, যদি এই পুরো এসির মান আমাদের 20 মিটার হয় তাহলে সিডির মান হবে আমাদের 20 থেকে 4 বিয়োগ করলে আমরা সিডির মান 16 মিটার পেয়ে যাচ্ছি। তাহলে এখন বিসিডি এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি বলি এটা আমাদের অতিভুজ, বিডি স্কয়ার অতিভুজ ইজ ইকুয়াল সিডি স্কয়ার প্লাস হলো বিসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সূত্রটা লিখলাম। তারপরে যে মানগুলো আছে আমরা দ্রুত মানগুলো বসালাম, যে বিডির মান হচ্ছে আমাদের কত 20 তার উপর স্কয়ার, সিডির মান হচ্ছে আমাদের কত 16 তার উপর স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার। 20 এর উপর স্কয়ার করলে আমাদের 400 মাইনাস এটা কি করলাম 16 এর উপর স্কয়ার করলে 256, এখানে প্লাস আছে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে মাইনাস ইজ ইকুয়াল টু কত এক্স স্কয়ার। তার এই এক্স স্কয়ার আছে স্কয়ার আমরা কি করলাম 140 এর উপরে রুট করে মানটা বের করে দিলাম 12। ঠিক আছে, এখন আমরা শিখব হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি রকম হয় দেখেন তো, বিষমবাহু ত্রিভুজটা ঠিক এই রকম হয়। তাহলে এটা যদি আমরা এ ধরি বি আর হলো কি সি, আবার ভাবে নিয়েন না যে এটার উপর লম্ব আছে, লম্ব না, তার মানে কি এ দৈর্ঘ্য বি আর হলো কি সি। সমকোণী ত্রিভুজও কিন্তু বিষমবাহু ত্রিভুজ হতে পারে। দেখেন এটা আমাদের সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, কিন্তু বিষম বাহু মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য অসমান। বিষম বি
সম, তাহলে সম বলতে সমান আর বি বলতে অসমান। তাহলে বাহুর দৈর্ঘ্য অসমান হলে তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের মধ্যে 3, 4, 5, বলেন তো এটা আমাদের কি বিষমবাহু ত্রিভুজ না? 3, 4, 5 কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজ যদি হয় এটা এ বি আর হলো কি সি, এ বি সি, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, কোণের দিক দিয়ে সমকোণী ত্রিভুজ, বাহুর দিক দিয়ে বিষমবাহু ত্রিভুজ। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো? আবার বলি কোণের দিক দিয়ে, কারণ এখানে একটা কোণ হচ্ছে সমকোণ, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ কোণের দিক দিয়ে। আর হচ্ছে বাহুর দিক থেকে, বাহু ভেদে তিনটা বাহুর মানে কি অসমান না? তাহলে বাহু ভেদে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ, আর কোণ ভেদে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সবার মুখস্থ হয়েছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে দেখেন এ বি সি, তাহলে আমি যদি এই বাহুটা ধরি এ, এটা যদি বি, এই বাহুটা যদি সি ধরি, এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য কি আমাদের অসমান? তিনটা বাহুর দৈর্ঘ্য কি অসমান? তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা? একটু সুন্দর করে দেখেন, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি সীমা? পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2s। আর পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল, তার মানে কি a প্লাস বি প্লাস সি, তাহলে s ইকুয়াল a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আর এসটাকে আমরা কি বলবো? অর্ধ পরিসীমা। কি বলবো? অর্ধ পরিসীমা। এবার যদি বলি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ বি সি ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এত বর্গ একক। একটু সুন্দর করে উঠান তো। বোর্ড বইয়ের 4 নম্বর অঙ্কটি সলভ করব এই কনসেপ্টের উপর বেস করে। তো বলছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর মান দেওয়া আছে 25, আচ্ছা এটা আমি ধরে নিলাম 27, আর একটা বাহুর মান দেওয়া আছে 25, আর একটা বাহুর মান কিন্তু দেওয়া নাই। আচ্ছা একটু খেয়াল করেন, একটি বাহুর মান 27, আর একটি বাহুর মান 25, আর একটি বাহুর মান দেওয়া নাই, কিন্তু কিন্তু পরিসীমা দেওয়া আছে। কিন্তু কি দেওয়া আছে? পরিসীমা। কি দেওয়া আছে? পরিসীমা। পরিসীমার মানটা দেওয়া আছে 84। কত? 84। তাহলে বলেন তো, তাহলে এখানে বাংলা কথাগুলো আমাকে লিখে দেওয়া লাগবে। তাহলে তোমরা কিভাবে লিখবেন? যে দেওয়া আছে বিষমবাহু ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটি হচ্ছে কি এ বি, বা চিত্র সাইডে একটু চিত্র লিখবা, লিখে বিসি সমান কত? 27 কি সেন্টিমিটার নাকি মিটার? তাহলে সেন্টিমিটার, 27 সেন্টিমিটার, আর এটা কত? 25 সেন্টিমিটার লিখে দিবা। তাহলে অপর বাহুটি দরকার, এবং পরিসীমা দেওয়া আছে কত? 84 সেন্টিমিটার। পরিসীমা কি সেন্টিমিটারে আছে? সবগুলো এককে, সব থেকে গুরুত্বপূর্ণ হলো সবগুলো একক আমার একই জাতীয় কিনা। সবগুলো একক একই জাতীয় কিনা। যদি একই জাতীয় না হয়, যদি একই জাতীয় না হয়, বা পরিসীমা আছে তোমার মিটার, দুটো বাহুর দৈর্ঘ্য আছে সেন্টিমিটার, তাহলে তোমাকে অবশ্যই দুইটা একক কি করতে হবে? একই জাতীয় এককে রূপান্তর করে নিতে হবে। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব? দেওয়া আছে পরিসীমা। কি সীমা? পরিসীমা। পরিসীমার মান কত দেওয়া আছে? পরিসীমার মান দেওয়া আছে 84, 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। এবার খেয়াল করেন, পরিসীমা সমান আমরা কি জানি? সবগুলো বাহুর যোগফল। এটা হোক সমবাহু, হোক সমকোণী, হোক স্থূলকোণী, হোক সূক্ষ্মকোণী, বা হোক বিষমবাহু, বা হোক সমদ্বিবাহু, যাই হোক, তাহলে পরিসীমা হবে সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে পরিসীমার জায়গা কি লিখবো বলেন দেখি? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 84। তার মানে কি পরিসীমা, পরিসীমা যদি এখানে দেওয়া থাকতো তোমার অর্ধ পরিসীমা, তাহলে শুধু কার মান বের করে নিতা? এস এর মান। তাহলে এবার আসেন, এর মান 27, বির মান 25, প্লাস সির মান 9। বুঝছেন সির মান কান্নাকাটি করতেছে, একটু মানটা বের করে ওকে একটু থামিয়ে দিবেন, যে তুমি একটু সান্ত্বনার, মানে একটু সান্ত্বনার বাণী শোনাবেন। বুঝছেন? তো এখন দেখেন তো, 25 আর 25 যোগ করলে কত? 50 আর 52, তার মানে কি 52, 52 প্লাস সি ইজ ইকুয়াল টু 84। তাহলে এবার সি ইজ ইকুয়াল টু কত? 84 মাইনাস কত? 52, 84 মাইনাস 52, তাহলে এটার মান কত আসবে? 32। তাহলে সির মান কত আসলো? 32। তাহলে আমরা কি পাইলাম? বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহুর কি পাইলাম? তিনটা বাহুকে পাইলাম। তিনটা বাহু যদি পাই তাহলে আমি ক্ষেত্রফল পাবো। তিনটা বাহুর একটা বাহু যদি কম পান তাহলে ক্ষেত্রফল পাবেন না, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s * s - s - b s - c। তাহলে a b c তিনটার মানে লাগবে
তিনটার মানে কি লাগবে। যেহেতু এখানে একটি বাহুর মান দেওয়া ছিল না, সেই জন্য এরাও অনেক চালাক, পরিসীমা দিচ্ছে যাতে একটি বাহুর মান নির্ণয় করা যায়। এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কি করব, ক্ষেত্রফল পরিসীমা থেকে এস এর মানটা কি বলেন স্যার, অর্ধ পরিসীমা না? তাহলে এস এর মানটা বের করে নেন, 84 ডিভাইডেড বাই 2। কেন আমি 2 দ্বারা ভাগ করলাম? কারণ এস হলো অর্ধ পরিসীমা। এটা একটু বাংলায় লিখবেন, অর্ধ পরিসীমা কমা দিয়ে এস ইকুয়াল 84 বাই 2। তাহলে কাটাকাটি করলে কত পাবা, 21 নাকি 22? ও সরি 42। হ্যাঁ 42। তাহলে এস এর মান পাইলাম কত, 42। তাহলে এখন আমরা কি বের করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফল অফ এ বি সি। তাহলে ক্ষেত্রফল অফ এ বি সি, তাহলে সূত্রটা বসাবেন, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তাহলে এস এর মান কত স্যার, এস এর মান 42, 42, 42 মাইনাস এ, তাহলে এর মান 27, 27 ইন্টু এস এর মান 42 মাইনাস বি এর মান 25 ইন্টু আর এস এর মান কত, এস এর মান 42 মাইনাস সি এর মান কত, 32। তাহলে এখানে অবশ্যই লিখবেন কি, বর্গ একক। তাহলে মানগুলো বসিয়া ক্যালকুলেটর চাপ দিয়ে মানটা বের করে নেন। ওকে।